বাইরে ভাই, গড়ের মাঠে শেষবার এমন নাকানি চুবানি খেতে দেখেছিলাম পাকিস্তানকে, আর কালকে দেখেছি বেঙ্গালুরুকে। গড়ের মাঠে টানা তৃতীয় হার বেঙ্গালুরের। मेरा तो इतना लाइफ खराब हो गया है, इतना लाइफ खराब हो गया है मेरा। এর আগে চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাকিস্তান আয়োজক হলেও সবার আগে বাড়ি ফিরে পাকিস্তান। তারাও গড়ের মাঠে এমন নাকানি চুবানি খেয়েছিল, আর এখন তার প্রতিফলন ঘটাচ্ছে আরসিবি। এই নিয়ে গড়ের মাঠে তাদের টানা তৃতীয় হার। বৃষ্টির কারণে খেলা চলে আসে 14 ওভারে। প্রায় 2 ঘন্টা পরে খেলা শুরু হয়। খেলা যখন শুরু হচ্ছিল না, তখন আরসিবির ফ্যানরা বলছিল পাঞ্জাব আজকে বেঁচে গেল, না হলে পাঞ্জাবকে আজকে উড়াই ফেলতো। কিন্তু খেলা শুরু হওয়ার পর তার উল্টো। এখন আরসিবির ফ্যানরা আফসোস করে বলতেছে খেলাটা না হলেই ভালো ছিল, অন্তত একটা করে পয়েন্ট পেতাম। এখন এইগুলো গেল সেগুলো গেল, উল্টা 2 পয়েন্ট খোয়ালো। বৃষ্টির কারণে ম্যাচ হয় 14 ওভারে। টস জিতে আগে বোলিং করার সিদ্ধান্ত নেয় শ্রেয়াস আয়ার, এবং তার সিদ্ধান্ত যে সঠিক ছিল তা কিছুক্ষণ পরেই বোঝা গেল। ব্যাটিংয়ের শুরুতেই আরসিবির ব্যাটারদের অধপতন। তারা যাওয়া আসার মধ্যে ছিল, একজন ব্যাটসম্যানও থিত হতে পারছিল না। 50 রানের মধ্যে হারায় তারা 7 উইকেট। শেষ দিকে টিম ডেভিডের জড়ে তারা 90 পার করে। টিম ডেভিড তুলে নিয়েছেন তার আইপিএল ক্যারিয়ারের প্রথম 50। বিরাট কোহলি মাত্র 1 রানে ফিরে যান। মাত্র 99 রানের জন্য তার সেঞ্চুরি মিস করেছেন। শেষ পর্যন্ত 9 উইকেটে 95 রান করে বেঙ্গালুরু। সেই ছোট লক্ষ্য তাড়া করতে নেমে পাঞ্জাবের ব্যাটসম্যানরা তাদের দায়িত্ব ভালোভাবে পালন করেছে। পাঞ্জাব জিতেছে 5 উইকেট ও 11 বল হাতে রেখে। আজকে ডাবল হিটার, 2টা ম্যাচ। প্রথম ম্যাচে মুখোমুখি গুজরাট টাইটান্স ও দিল্লি ক্যাপিটালস। অন্যদিকে রাতের ম্যাচে মুখোমুখি হবে রাজস্থান রয়্যালস ও লখনৌ সুপার জায়ান্টস। গুজরাটের টপ অর্ডার দুর্দান্ত ফর্মে রয়েছেন। আজও দেখা যেতে পারে রান বন্যা। দেখা যাক এই হাড্ডাহাড্ডি লড়াই কে জিতে। অপরদিকে রাজস্থান ও লখনৌ উভয়ই তাদের গত ম্যাচে হেরেছে। আজকে কারা করবে কামব্যাক? রাজস্থান কি তাদের ঘরের মাঠে প্রথম জয় তুলে নিতে পারবে? দেখা যাক কি হয়। আজকে এই পর্যন্তই।